কাড়াকাড়ি করে। শোনাচ্ছেন বাবাজি, তো বাদশা বললে একটু অপেক্ষা করো, আমি মশওয়ারা করি। মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী বলেছি বিজ্ঞ ব্যক্তিত্ব, খুব গুণী জ্ঞানী ব্যক্তিত্ব মন্ত্রী। বলে হুজুর, বলে এই পাথরটা কেনার মতো আমার কাছে এত অর্থ নেই, আর আমি কিনতে গেলে সব বিক্রি হয়ে যাবে। কোনো একটা ব্রেন খাটাও, বুদ্ধি খাটাও, ইকোনমিক্যাল এক্সপেন্সেস, একটা রাস্তা বের করো যার মাধ্যম দিয়ে পাথরটাকেও আমার খরিদ করা হয় এবং আমার রাজপ্রাসাদটাও বাকি থাকে। বললে হুজুর খুব সহজ রাস্তা। বলে কি? বলে ওকে ডাকেন, আমি বলে দিচ্ছি। ডাকলো। বলে যুবক শোনো। বলে জি হুজুর। বলে পাথরটা বাদশার হাতে দিয়ে দাও। দিয়ে দিলে। বলে এর মূল্য তুমি জানো? বললো না। মন্ত্রী বলতেছে, ও যুবক, এই পাথরের কত দাম তুমিও জানো না, আমরাও সঠিক নির্ণয় করতে পারবো না। বাদশা এবং তোমার মাঝখানে একটা ডিল ফিট হবে, একটা চুক্তি তৈরি করা হবে। বলে চুক্তিটা কি? বলে তুমি পাথরটা রেখে বাড়ি চলে যাও, আগামীকাল যখন মুয়াজ্জিন ফজরের আযান কানা দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তুমি বাদশার দরবারে চলে আসবে। বাদশার এতগুলো প্রাসাদ আছে, মোট 7টা দরওয়াজা আছে, 7টা প্যালেস আছে, 7টা তার বাসভবন আছে। প্রতিটি প্যালেসের, প্রতিটি আপনার দিকে বাসভবনের দরওয়াজা গুলো খুলে দেওয়া হবে। ফজরের আযান থেকে শুরু করে মাগরিবের আযান পর্যন্ত মাঝখানে 14 ঘন্টা একটা সময় দেওয়া হবে। তুমি বাদশার দরবার থেকে যত কিছু মাল বের করলার তুমি বের করে নিও, আর মালগুলো বাইরে সব একত্রিত করবে। যত কিছু আছে, টাকা থেকে, পয়সা থেকে, সোনা থেকে, বাদশার কাপড় চোপড়, বাদশার যত আসবাব আছে তুমি বের করতে পারো। আর মাগরিবের পরে বাইরের সামানগুলো বাড়িতে নিয়ে যাবে। কিন্তু মনে রাখিও, মাগরিবের আযান হয়ে গেলে আর কিন্তু তোমাকে কোনো মাল বার করতে দেওয়া হবে না। যুবক রাজি হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, 14 ঘন্টা সময়, এ কি মাল কম বেরোবে? ছেটি বার করলো, এমনকি পাখো চাটা পর্যন্ত ছিল না। বাড়ি চলে গেল। স্ত্রীকে বললো, স্ত্রী তো খুব খুশি। বলে দেখো, বলে ভালো। বলে সর্বপ্রথম বাদশার বেগমরা যে শাড়ি টাড়ি পরে ওইগুলাকে বার করে ওর দরকার। আর দেখবে বাদশার স্ত্রী এবং বাদশার মেয়েরা